যে না কই এখন আর ভালো মানুষ তো নাই, আমরা দুই চারজন যদি কিছু মেহনত না করতাম কি অবস্থা হইতো ইসলামের। আরে সুবহানাল্লাহ, আপনি থামাই দেন, থাক লাগতো না। আপনার মতো মানুষ ভাবতেন এত বড় অহংকার চাইতে আপনি দ্বীনের চর্চা বন্ধ করে দেন, সেটা এমনি থাকবো। কুল্লিল মুমিনিন, জওয়ান বুড়ো সকলের জন্য, আমার জন্য। আমরা কিতাবে পড়ছি রূহ কি বিমারি আর উনকা ইলাজ। ওনাদের ওই কিতাবের মধ্যে লিখছে কোন আল্লাহওয়ালা সালেহ, আল্লাহর পথের পথিক যে তাসাউফ চর্চা করে, কোন ইলম চর্চা করে, তাজকিয়ার মেহনত করে, তাকেও শয়তান সবচেয়ে বড় দুই জিনিস দিয়ে ধোঁকা দেয়। এক হলো তার মধ্যে অহংকার তৈরি করে দেয়, উজব, কিবির, অহংকার, যে না কই এখন আর ভালো মানুষ তো নাই, আমরা দুই চারজন যদি কিছু মেহনত না করতাম কি অবস্থা হইতো ইসলামের। আরে সুবহানাল্লাহ, আপনি থামাই দেন, থাক লাগতো না। আপনার মতো মানুষ ভাবতেন এত বড় অহংকার চাইতে আপনি দ্বীনের চর্চা বন্ধ করে দেন, সেটা এমনি থাকবো। এই উজব, আত্মমুগ্ধতা, নিজের আমলে নিজেই তৃপ্ত, নিজেই মানে নিজেই আপনার এমন অভাব যে নিজে অভাব, আর আমি আশ্চর্য আমি কি করে দিলাম। নিজের আমলে নিজেই অভাব, আমি সব উল্টে এলাম, সবজি হেদায় থেকে লাইন ধরে নিয়েছে একদম। এটা ক্ষতিকর সালেকের জন্য, আল্লাহর পথে পথিকের জন্য এটা বহুত বড় খতরনাক। আর হলো কি, আর হলো এই সুশ্রী ছেলে নারী, হারাম ছবি, হারাম দৃশ্য, নারীর আকর্ষণ, এটা তারা বড় থেকে বড় ব্যক্তিকে পৃথিবীতে, বড় থেকে বড় ব্যক্তিকে কার ফেলায় দিচ্ছে। কিতাব আছে জাম্মুল হাওয়া, ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। ওই কিতাবের মধ্যে আছে বসরা নগরীতে 40 বছর এক প্রিয় বান্দা, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ঘর মসজিদে আযান দিছে, একবার শুধু এক খ্রিস্টান নারীর প্রতি নজর করছে, তো ওই এক নারীর প্রেমে পড়ে শেষ পর্যন্ত নারীর কাছে গিয়ে প্রেম ভিক্ষা করছে। নারী বলছে তাকে তোমাকে খ্রিস্টান হইতে হবে, তো হইছে খ্রিস্টান, বলছে না এটা হইলেও হবে না, তোমাকে শুকরের মাংস